আসসালামু আলাইকুম ভাই সাহেব। ধান তো আমরা অনেকেই রোপণ করি, কিন্তু ঠিকমতো দেখাশোনা না করলে ফলন কমে যায়। আজকে আমি দেখাবো ধান রোপণের পর কি কি কাজ করলে ফলন হবে বেশি, খরচ কম, লাভ বেশি। একটু মনোযোগ দিয়ে দেখেন, এক একটা কথা আপনার কাজে দেবে ইনশাআল্লাহ। রোপণের পর প্রথম 7 থেকে 10 দিন পানি খুব দরকার হয়। জমিতে পানি থাকবে কিন্তু গাছ ডুবে যাবে না, এমনভাবে পানি রাখতে হবে। বেশি পানি হলে গাছ পচে যেতে পারে, আর কম পানি দিলে গাছ শুকিয়ে যায়। তাই মাঝারি পানি নিয়ম করে দিতে হবে। রোপণের 15 দিনের মাথায় আগাছা উঠতে শুরু করে। আগাছা গাছের খাবার চষে নেয়, তাই আগাছা তুলে ফেলা খুব দরকার। হাত দিয়ে বা যন্ত্র দিয়ে তুলতে পারেন। কেউ কেউ আগাছা দমনের ঔষধ ব্যবহার করেন, তবে মাত্রা বুঝে ব্যবহার করতে হবে। গাছকে খাবার না দিলে যেমন মানুষ দুর্বল হয়ে পড়ে, তেমনি ধান গাছও দুর্বল হয়ে পড়ে। রোপণের 20-25 দিনের মধ্যে ইউরিয়া, ডিএপি ও পটাশ সার দিতে হয়। জমির ধরন বুঝে মিশিয়ে দিতে হয়, এতে গাছ মোটা হয়, ফলন ভালো হয়। ধান গাছে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা এসব দেখা দেয়। প্রতিদিন গাছ দেখে নিতে হবে। যদি দেখেন গাছ কাটা বা পাতা ছিদ্র, তাহলে বুঝবেন পোকা লেগেছে। বাজারে ভালো মানের অনুমোদিত কীটনাশক আছে, সেগুলো ব্যবহার করুন। অনেক সময় গাছ হলুদ হয়ে যায়, বুঝতে হবে পুষ্টির অভাব হচ্ছে। তখন গাছের উপর স্প্রে দেওয়া যেতে পারে। পাতা থেকে খাবার টেনে নিতে পারে এমন ফলিয়ার সার ব্যবহার করুন। এতে গাছ সবল থাকবে, রোগ কম হবে, ফলন বাড়বে। এই ছিল ধান রোপণের পর করণীয় 5টি সহজ কিন্তু খুবই জরুরি কাজ। আপনারা যদি এগুলা নিয়ম করে করেন, ইনশাআল্লাহ ফলন হবে ভালো, খরচ কম হবে, লাভ বেশি হবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আহসান এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।